আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনি লেটের কারণে লিভ কাটবেন। লিভ ফর লেট। সাধারণত লেটের কারণে দুইটা অ্যাকশন নেওয়া যায় এখানে। একটা হচ্ছে লেটের কারণে স্যালারি ডিডাকশন করা যায়। যেসব কোম্পানিতে স্যালারি ডিডাকশন করতে চাচ্ছেন না বাট এমপ্লয় লিভ আছে, লিভটা অ্যাডজাস্ট করে দেবেন লিভ থেকে, সেই ক্ষেত্রে এই অপশনটা ইউজ করবেন লিভ ফর লেট। আমরা চলে যাব লিভ মেনুতে, লিভ ম্যানেজমেন্ট। লিভ ম্যানেজমেন্টে একটা মেনু আছে লিভ ফর লেট। প্রথম হচ্ছে আমাদের লেটটা ফাইনাল করে নিতে হবে, যে কার কতদিন লেট আসছে সেটা ফাইনাল করতে হবে। তাহলে লেট ফাইনালাইজেশনে আসলাম। এখানে আমি কোম্পানি সিলেক্ট করলাম, বিজনেস ইউনিট। আমি একটু ব্যাক ডিটি করি, ফেব্রুয়ারির মাসের আমি লিভ ফর লেট করব 28 সার্চ দিলাম। কিছু নাই, কারণ আমি এখনো জেনারেট করি নাই। তাহলে এসবিও ডেট রেঞ্জ সিলেক্ট করে জেনারেট বাটনে ক্লিক করতে হবে। করলে আমার একটা দিন আসছে শুধু। যদি অর্গানাইজেশনের এমন হয় যে 3 দিনের জন্য একদিন লিভ কাটা হবে, তাহলে এটা হবে না। সেক্ষেত্রে আমরা আরেকটু ডেট রেঞ্জটা বাড়িয়ে দিই। জেনারেট, জি, এখন অনেকগুলো রেকর্ড পেয়েছি। ওকে, আমি গত 2 মাসের লেটের জন্য একসাথে এই মাসে লিভ ফর লেট কাটছি। তাহলে আমার ফেব্রুয়ারিতে একদিন, এখানে আমার সব এমপ্লয়ি আসবে। আমি যাদের কাটতে চাই শুধু তাদের টিক করব। যেমন আমি 4 দিন টিক করলাম, 4-5 দিন ঠিক করি। 5 দিনের জন্যই আমি লেট কাটবো, আপডেট দিয়ে দেবো। তাহলে আমি যাদের যে ডেজগুলোতে যাদের লিভ কাটবো সেটা সিস্টেমে ফাইনালাইজ করে নিলাম, যে আপডেট করে নিলাম, যেগুলো টিক করা আছে শুধু সেগুলোই কাটবে। এবার আমরা চলে যাব ডিডাকশন ট্রানজ্যাকশন। এখানে এসে আমি প্রথমে দেখব অটোমেশন কোন ছুটিটা কাটতে চাই। যদি আমার এমন হয় যে ক্যাজুয়াল লিভ কাটবো, ক্যাজুয়াল লিভ দেব। কোন দিনের ব্যালেন্স থেকে কাটবে, গতকাল পর্যন্ত যা ক্যাজুয়াল লিভ ছিল ওর থেকে কাটবে। দেখেন সিস্টেম আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমার ক্যাজুয়াল লিভ আছে, ক্যাজুয়াল লিভ নাই, অ্যাসাইন লিভ। দেখেন ক্যাজুয়াল লিভ নাই, যার জন্য লিভ অ্যাসাইন করতে পারিনি। এবার আমার অ্যানুয়াল লিভ, আমি একটু ব্যালেন্সটা দেখে আসি যে আসলে আমার ক্যাজুয়াল লিভ আছে কিনা। ক্যাজুয়াল লিভ আমার 0 ব্যালেন্স, যার জন্য আমি যে ক্যাজুয়াল লিভ অ্যাসাইন দিয়েছি কিন্তু সিস্টেম অ্যাসাইন করতে পারেনি, সার্চ দেওয়াতে দেখায়নি। এখন আমার যেহেতু ক্যাজুয়াল লিভ নাই, তাহলে আমি অ্যানুয়াল লিভ থেকে কাটবো। অ্যানুয়াল লিভে আসলাম, সার্চ দিলাম, এই যে আমার লিভ আছে, অ্যানুয়াল লিভ অ্যাসাইন করা যাবে, টিক করা আছে। আমি এখন অ্যাসাইন করে দিলাম। ওকে, আমি ওখানে 5 দিন সিলেক্ট করেছি। 5 দিনের জন্য আমাকে এখন আর দেখেন যে আমার একটা লিভ তো অ্যাসাইন হয়ে গেছে, আর কোনো নাই। এইভাবে আপনি প্রথমে যখন ক্যাজুয়াল লিভ দিয়ে সার্চ দেবেন, যতজন এমপ্লয়ি এখানে দেখাবে যার যতদিন ক্যাজুয়াল লিভ আছে সে পরিমাণ সে অ্যাসাইন করে দেবে। এরপরে অ্যাসাইন লিভে ক্লিক করলেন, ক্যাজুয়াল লিভ অ্যাসাইন হয়ে গেল। তাহলে তো আরও কিছু বাকি আছে যাদের ক্যাজুয়াল লিভ ছিল না, তখন আপনি আবার এখানে এসে অ্যানুয়াল লিভে ক্লিক করে আবার সার্চ দেবেন। তাতে করে যেগুলো বাকি ছিল সেই নামগুলো এখানে দেখাবে। দেখানোর পর আপনি আবার টিক করে অ্যাসাইন করে দেবেন। তাহলে যাদের ক্যাজুয়াল আছে তাদের ক্যাজুয়াল অ্যাসাইন হলো, যাদের ক্যাজুয়াল ব্যালেন্স শেষ বাট এখনও কিছুদিন বাকি আছে তাদেরটা আবার অ্যানুয়াল অ্যাসাইন হয়ে গেল। অ্যাসাইনমেন্ট কমপ্লিট হওয়ার পর আমি এখানে ভিউ অ্যাসাইনড লিভ দেব, যে কার কোন ছুটি। এখানে আপনি লিস্টটা দেখতে পাবেন যে এটা এই পিরিয়ডের জন্য 3 দিন, 3 দিনের জন্য 1 দিন অ্যানুয়াল লিভ অ্যাসাইন করা হয়েছে। এইভাবে রো বাই রো নিচের দিকে কার জন্য ক্যাজুয়াল, কার জন্য অ্যানুয়াল লিভ, এভাবে অ্যাসাইন করা হয়ে গেছে। আমি ভিউ লিভ দেখার পর এবার আমি প্রসেস ডিডাকশন দেব। প্রসেস ডিডাকশন দিলে কি হবে, আমার যে লিভ ফর লেট টেবিল আছে সেই টেবিলে এই একটা অ্যানুয়াল লিভ অ্যাড হয়ে যাবে। তার আগে আমরা দেখি অ্যানুয়াল লিভটা প্রসেস করার আগে আমার অ্যানুয়াল লিভ আছে 10 দিন, তাহলে আমি এটা কমে যাবে যখন আমি প্রসেস করব। এখন আমি প্রসেসে আসলাম, প্রসেস ডিডাকশন। ওকে, এই প্রসেস ডিডাকশনের সাথে সাথে
আমার হচ্ছে লেট লিভ মাস্টারে একটা এন্ট্রি পড়ে গেল, আমার লিভ ব্যালেন্স কমে গেল, মোবাইলে নোটিফিকেশন চলে যাবে এমপ্লয়ের যে একটা অ্যানুয়াল লিভ কাটা হয়েছে, তারপর একটা ইমেইলেও চলে যাবে। এখন এই যে আমার ছুটিটা কাটলো, হ্যাঁ, আমার বলতে আমি এখানে বোঝাচ্ছি যে 1.01 এই জায়গাটা। আমি এখন এটা কীভাবে এমপ্লয় দেখতে পাবে? সেলফ সার্ভিস মেনুতে লিভ ম্যানেজমেন্ট, লিভ ডিডাকশন ফর লেট, এটাতে ক্লিক করেই এমপ্লয়ি তার এ পর্যন্ত কোন কোন অ্যাটেন্ডেন্স পিরিয়ডের জন্য কয়দিন করে কোন মাসে কাটা হয়েছে সেটা দেখতে পারবে। এই যে লেট অ্যাটেন্ডেন্স এই পিরিয়ডে যে কতদিন লেট ছিল তার জন্য একদিন কাটা হয়েছে, ঠিক আছে। সো এটা গেল এমপ্লয়ি তার সেলফ সার্ভিস লিভ ম্যানেজমেন্ট লিভ ডিডাক্টেড ফর লেট, এখান থেকে জানতে পারবে। ম্যানেজার বোর্ডে সুপারভাইজার তার এমপ্লয়ীদের ডিটেলস, কোন এমপ্লয়ের জন্য কতদিন লেটের জন্য কেটেছে সেটা দেখতে পাবে। এবার আসি আমরা লিভ ডিডাক্টেড ফর লেট, হ্যাঁ এখানে এমপ্লয়ি ধরে ধরে কোন এমপ্লয়ের জন্য কতদিন কাটছে এটা দেখতে পাবে। এবার এইচআর অ্যাট এ গ্ল্যান্স, এইচআর ডিপার্টমেন্ট তারা হচ্ছে এখানে লিভ মডিউলে লিভ ফর লেট ভিউ ডিডাকশনস, এখানে আসলে দেখতে পাবে পিরিয়ড সিলেক্ট করে কোম্পানি বিজনেস ইউনিট সার্চ দিলে এখানে দেখা যাবে। এখন এখানে আমরা একটা এক্সট্রা অপশন রেখেছি, যেমন কোনো কারণে ধরেন এই লেটগুলো আপনি ডিডাকশন করে ফেললেন, ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল যে ওনার ডিডাকশনটা ক্যান্সেল করে দেন, সেক্ষেত্রে আমরা একটা ক্যান্সেলের বাটনও রেখেছি, এই যে ডিলেট রেকর্ড, এটাতে ক্লিক করলে এই লিভটার ডিডাকশন চলে যাবে। তার আগে আমরা দেখে নেব একটু আগে যে আমরা লিভটা কেটেছি ব্যালেন্স থেকে কমেছে কিনা। দেখেন এখানে ব্যালেন্স 10 আছে, আমি যখন আপডেটেড রিফ্রেশ দেবো এই যে ব্যালেন্স এখন 9 হয়ে গেছে, তার মানে অ্যাভেলেবল ঘরে একদিন ঢুকে গেছে, এই 3 দিনের মাঝে একদিন হচ্ছে লিভ ফর লেট আর 2 দিন হচ্ছে নর্মাল অ্যাপ্লিকেশন করে নিয়েছে, ব্যালেন্সটাও একদিন কমে গেছে, ঠিক আছে। তাহলে আমরা লিভ কাটার পরে এই যে আমরা হচ্ছে সিস্টেমে দেখতে পেলাম যে এটা আপডেট হয়ে যায়, ব্যালেন্সও অ্যাডজাস্ট হয়ে গেল। এখন ম্যানেজমেন্ট ডিসিশনে এই লিভ ফর লেটটা ক্যান্সেল করে দিতে হবে। তাহলে আমরা এখানে ডিলেট রেকর্ডে ক্লিক করব, এটা বলবে আর ইউ ইন্টু শিওর, ইয়েস, এই যে লিভ ফর লেটটা ক্যান্সেল হয়ে গেল। এমপ্লয়ি যখন তার লিস্টে আসবে দেখতে পাবে এখানে লিভ ডিডাক্টেড ফর লিভ স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ, তার মানে এটা ডিডাক্ট করা হয়েছিল আবার এটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তারপর এমপ্লয়ি তার লিভ ব্যালেন্সে যখন আসবে এখানে যখন সার্চ দেবে দেখেন আবার ব্যালেন্স একদিন বেড়ে গেছে, 10 দিন হয়ে গেছে। সো আমরা কি দেখলাম? লিভ ডিডাক্টেড ফর লেট, প্রথম কাজ হচ্ছে আমাদের লেট ফাইনালাইজ করে নিতে হবে, জেনারেট করে তারপরে যাদের লিভ কাটবো তাদেরটা টিক, লেট কাটবো তাদেরটা টিক করে দিতে হবে। এখানে কোম্পানি সেটিং অনুযায়ী প্রতি 3 দিন লেটের জন্য একদিন করে লিভ কাটা যাবে। সেকেন্ড হচ্ছে ডিডাকশন প্রসেসিং দেখলাম আমরা, এখানে প্রথমে আমরা লিভ টাইপ ধরে ধরে অ্যাসাইন করে দিব, যে লিভটা শেষ হয়ে গেলে প্রথমে ক্যাজুয়াল লিভ অ্যাসাইন করে দিলাম, তারপরে অ্যানুয়াল লিভ অ্যাসাইন করলাম, এভাবে ওখানেই আমরা হচ্ছে ভিউ লিভ লিস্টে দেখলাম কোনগুলো অ্যাসাইন করা হয়েছে, পরে প্রসেস ডিডাকশন দিলাম, লিভ কাটা হয়ে গেল, এমপ্লয়ি নোটিফিকেশন পেয়ে গেল, SMS ইমেল চলে গেল, মোবাইলে নোটিফিকেশন চলে গেল, আর ভিউ ডিডাকশনে এসে আমরা ডিডাকশনগুলো দেখতে পারি, সাথে হচ্ছে কোনো ডিডাকশন ডিলিট করে দিতে পারি। আর এমপ্লয়ি তার ডিডাকশনগুলো তার লিভ ব্যালেন্সে দেখতে পারবে, আবার অ্যাট দ্য সেম টাইম লিভ মেনুতে লিভ ডিডাক্টেড ফর লেট এই জায়গাতেও দেখতে পাবে। দ্যাটস অল অ্যাবাউট লিভ ডিডাক্টেড ফর লেট। ধন্যবাদ।